আপনারা সবাই জানেন গত মার্চ মাসের 21 তারিখ বিশালগড় নেতাজি নগর শ্রীযুক্ত অনুপ কুমার সাহার বাড়িতে একটা এক্সটর্শন এবং সাবসিকুয়েন্ট ফায়ারিংয়ের একটা ইনসিডেন্ট হয়েছে। তো ওইটা দিক আমাদের এখানে বিশালগড় থানাতে একটা আমরা কেস রেজিস্ট্রেশন করেছি। এক্সটর্শন অ্যাটেম্প্ট টু মার্ডার ডাকাতি সেকশনটাকে ইনক্লুড করে এবং ওই কেসের রিগার্ডিং কেসের যে মূল আমাদের ব্যাকগ্রাউন্ডে যে মাস্টারমাইন্ড এই সমস্ত গ্যাংটাকে অপারেট করে সমগ্র বিশালগড় মহকুমা জুড়ে, ওই মাস্টারমাইন্ড রণবীর সরকার অর্থ মন, তাকে আমরা উইদিন 7 ডেজে অ্যারেস্ট করে আমরা জুডিশিয়াল কাস্টডিতে পাঠিয়েছি। তারপর ওই ইনসিডেন্টের সঙ্গে যুক্ত যে স্ক্রিনের উপর যার নামটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, যার ফলে এত চাঞ্চল্য হয়েছে, যে রণবীর দেবনাথ, ওকে আমরা আজকে ধরতে পেরেছি এবং ওকে আমরা আগামীকালকে কোর্টে ফরওয়ার্ড করব। এখন পর্যন্ত ওই চাঞ্চল্যকর কেসে আমরা 5 জন, আজকের রণবীর দেবনাথকে নিয়ে আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। সুমন সরকার, সমরজিৎ বর্ধন, সাগর, রণবীর সরকার মন্ত বললাম, নয়ন দেব, যাকে আমরা গুয়াহাটি থেকে অ্যারেস্ট করে নিয়েছি, যিনি নাকি এই ঘটনাটা ঠিক পরবর্তী সময় বিভিন্ন ধরনের আমাদের মিডিয়া বন্ধুদের এবং নর্মাল যে জনসাধারণ ওনাদেরকে হুমকি ধমকি দিচ্ছিল এই রণবীর সরকার মন এবং রণবীর দেবনাথের হয়ে। তাকে আমরা গুয়াহাটি থেকে অ্যারেস্ট করে এনেছি, এখন সে বর্তমানে জুডিশিয়াল কাস্টডিতে আছে। রিলেটেডলি ওরা এই গ্যাংটাই সিমিলার গ্যাংটাই এর কিছুদিন পূর্বে মানে 21 তারিখ 20-21 রাত্রিতে অনুপ কুমার সাহার বাড়ি, শ্রী অনুপ কুমার সাহার বাড়িতে ঘটনাটা ঘটিয়েছে। তার কিছুদিন পূর্বে তার মূল মাস্টার মাইন্ড মন সরকার, যা রণবীর সরকার, রণবীর দেবনাথ না, কিন্তু যা দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবেই যারা অভিযোগ করছেন তারাও বলছেন যে রণবীর দেবনাথ সেটার মূল মাস্টার মাইন্ড। আপনারা বলছেন রণবীর সরকার, কি বলবেন? না, আমরা তো বলছি যে কোনো গ্যাং তো আর সিঙ্গেল হ্যান্ডেলি চলে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকে একজন, পর্দার সামনে থাকে আরেকজন, ঠিক আছে? তো আমরা আমাদের তদন্ত এনাফ এভিডেন্স আমরা সাবমিট করেছি কোর্টে এবং তদন্ত সঠিক পথে চলছে। আমরা তো দেখছেন যেদিন আজকে 1 মাস হলো রণবীর সরকার, যাকে আমরা মাস্টারমাইন্ড বলছি, ও অ্যারেস্ট হয়েছে এবং ও অলরেডি জেসিতে আছে, ঠিক আছে? নিশ্চয়ই আমাদের কাছে এভিডেন্স আছে, এভিডেন্স আমরা সাবমিট করেছি, যার ফলশ্রুতিতে উই মেড কনভিন্স দ্য কোর্ট যে এই এন্টায়ার যে চক্রটা চলছে ওর পিছনে। আজকে রণবীর দেবনাথের সাথে কতজনকে গ্রেফতার করেছে? ঠিক আছে, আজকে মেইন তো ওই ছিল, বাকি আরও আমরা কয়েকজনকে পেয়েছি, কিন্তু ওদেরকে ভেরিফাই করছি ওদের এই কেসে রিগার্ডিং কিছু ইনভলভমেন্ট আছে কিনা। ওইখানে কিছু মাইনারও আছে, তো একটা প্রশ্ন আসছে যে বারবার আজকে রণবীর যে কোর্টে গিয়ে যে ঘটনাটা ঘটিয়েছে, এটা কোথাও না কোথাও আইনের গ্যারাকল থেকে বাঁচার জন্য নিজেকে পাগল সাজিয়ে একটা নাটক উপস্থাপন করা হয়েছে। এটাকে আপনারা কিভাবে ট্যাকেল দিচ্ছেন? না, এটা আমরা আমাদের তদন্ত, আমরা আমাদের এভিডেন্সের উপর বেস করে আমরা আমাদের চার্জশিট আমরা যাই হোক আমরা তদন্ত করবো। এতদিন ধরে আমরা করে আসছি, আপনারা দেখছেন এই কেসে আমরা এতদিন পর্যন্ত যার নামও আপনারা উচ্চারণ করতে পারেননি ওই ধরনের মানুষদেরকেও আমরা এটাতে বুক করে এখন জেসিতে আমরা পাঠিয়ে রেখেছি। সুতরাং এটার মধ্যে আমরা কোনো ধরনের নেগলিজেন্স আমরা করছি না। ওর মতো করে যা কিছু করুক সেটা বিষয় না, আমরা কিভাবে এভিডেন্সটা, সায়েন্টিফিক এভিডেন্সটা আমরা কোর্টের কাছে প্রডিউস করবো। এটা কি দ্বারা এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? কি দ্বারা অন্তর্ভুক্ত করা হয়েছে? না, কেসটার ব্যাপারে তো জানা আছে, কেসটার সেকশনটা। তার আরেকটা অভিযোগ ছিল সে নাকি এই বিশালগড় মহকুমাতেই অবস্থান করতে। না, এরকম কিছু খবর নেই, এরকম কিছু খবর আমাদের কাছে ছিল না। ও সার্ভিলেন্সে ছিল, ও
ও আমাদের সার্ভিলেন্সে ছিল, কিন্তু এরকম এই দুটি মামলার আর কি কেউ আপনারা সবাই জানেন, গত মার্চ মাসের 21 তারিখ বিশালগড় নেতাজি নগর শ্রীযুক্ত কুমার সাহার বাড়িতে একটা এক্সটর্শন এবং সাবসিকুয়েন্ট ফায়ারিংয়ের একটা ইনসিডেন্ট হয়েছে। তো ওইটা রিগার্ডিং আমাদের এখানে বিশালগড় থানাতে একটা আমরা কেস রেজিস্ট্রেশন করেছি। এক্সটর্শন, অ্যাটেম্পট টু মার্ডার, ডাকাতি সেকশনটাকে ইনক্লুড করে, এবং ওই কেসের রিগার্ডিং কেসের যে মূল আমাদের ব্যাকগ্রাউন্ডে যে মাস্টারমাইন্ড এই সমস্ত গ্যাংটাকে অপারেট করে সমগ্র বিশালগড় মহকুমা জুড়ে, ওই মাস্টারমাইন্ড রণবীর সরকার অর্থে মন, তাকে আমরা উইদিন 7 ডেজে অ্যারেস্ট করে আমরা জুডিশিয়াল কাস্টডিতে পাঠিয়েছি। তারপর ওই ইনসিডেন্টের সঙ্গে যুক্ত যে স্ক্রিনের উপর যার নামটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, যার ফলে এত চাঞ্চল্য হয়েছে, যে রণবীর দেবনাথ, ওকে আমরা আজকে ধরতে পেরেছি এবং ওকে আমরা আগামীকালকে কোর্টে ফরওয়ার্ড করব। এখন পর্যন্ত ওই চাঞ্চল্যকর কেসে আমরা 5 জন, আজকে রণবীর দেবনাথকে নিয়ে আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। সুমন সরকার, সমরজিৎ বর্ধন, সাগর, রণবীর সরকার মন্ত বললাম, নয়ন দেব, যাকে আমরা গুয়াহাটি থেকে অ্যারেস্ট করে নিয়েছি, যিনি নাকি এই ঘটনাটা ঠিক পরবর্তী সময় বিভিন্ন ধরনের আমাদের মিডিয়া বন্ধুদের এবং নর্মাল যে জনসাধারণ ওনাদেরকে হুমকি ধমকি দিচ্ছিল এই রণবীর সরকার মন এবং রণবীর দেবনাথের। তাকে আমরা গুয়াহাটি থেকে অ্যারেস্ট করে এনেছি, এখন সে বর্তমানে জুডিশিয়াল কাস্টডিতে আছে।